কলকারখানার বর্জ্যের দূষণে কর্তৃপক্ষ কি বলছে, কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসেন কিনা তারা? লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং এই যে ৮ নং ওয়ার্ডের সাভার প্রথম শ্রেণীর পৌরসভার যে ৮ নং ওয়ার্ডের যে অবস্থা, এখানকার কলকারখানার যে পানি সরাসরি এই এলাকার বসত বাড়ি, অর্থাৎ বসত বাড়ি বা ড্রেনেজ না থাকায় সরাসরি, এবং এই যে পানিটি সরাসরি কিন্তু এই রাস্তার উপরে ফেলে দিচ্ছে, এবং সেই পানিটা কিন্তু এখানকার আশেপাশে যেসব ঘরবাড়ি রয়েছে সেসব ঘরবাড়ির যে লোকজন তারা কিন্তু এইভাবেই আসলে যেতে হচ্ছে, যেহেতু কলকারখানার যে বিষাক্ত পানি, এই পানি কিন্তু খাল বা নদী এখানে নেই, সেই জমির উপরে পড়ছে। সেই জমির উপর দিয়েই কিন্তু যে মানুষের যে বাড়ি ঘর, সেই বাড়ি ঘরের উপর দিয়ে কিন্তু রাস্তাঘাট এই সব পানি কিন্তু পুরোটাই ফেলে দেওয়া হচ্ছে, এবং যার ফলে এখানকার ব্যবহারকারী শিশু, নারী তারা কিন্তু আসলে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, এই পানির মধ্যে আপনারা কেন আসছেন? কেন আমরা না এসে কী করবো? আমাদের যাওয়ার পথই হলো এটা। ওরা যে মানুষ আছে এটি ওরা মনে করে না। ওরা যদি মানুষ মনে করতো তাহলে গরু ছাগলের মতো এভাবে ময়লা পানি দিয়ে হাঁটতে দিত না। আবার শুনছি এলাকায় এটা খুব উন্নত হয়েছে, এই উন্নতর পরিবেশে যে এরকম দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে এখানকার নারী শিশুরাও কিন্তু আসলে এখানকার লোকজন কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা আসলে বলছেন যে তারা কিন্তু এখন ক্ষুব্ধ। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, এই অবস্থা কতদিন ধরে, কি মনে হচ্ছে? আপনারা কি কলকারখানা বা তাদেরকে বলেছেন যে এইসব বর্জ্য ফেলছেন, বাড়িঘর তলিয়ে যাচ্ছে? আমরা এই অবস্থা প্রায় ৮-১০ বছর থেকে এই অবস্থা ফেস করতেছি। আমরা এইভাবে যাওয়া আসা করি। এদিকে পলুর পুরান বাড়ি এবং কেষ্টপুরের লোকেরা মোটামুটি এই রাস্তাটাই ব্যবহার করি, কিন্তু এই দূষিত পানি, এই পানির কারণে আমাদের ছেলেপেলেরা এখান থেকে চলাফেরা করে, স্কুল মাদ্রাসা যায়। আমাদের এখানে গার্মেন্টস শ্রমিক, ভীষণ গার্মেন্টসে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক এদিক দিয়ে যাওয়া আসা করে, কিন্তু তাদের এই যাতায়াতের পথে এই সমস্যার কারণে তাদের হাতে পায়ে চুলকানি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভুগতেছে, কিন্তু বিকল্প কোনো পথ না থাকাতে আমাদের এই পথটি ব্যবহার করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন যে বিকল্প রাস্তা না থাকায় কিন্তু জানেন যে এই সড়ক দিয়েই কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, এবং আমরা যদি একটু দেখাতে চাই যে সরাসরি যে পানিটি দেখছেন যে আশেপাশে যেসব জমি রয়েছে, ফসল উৎপাদন করছে, সেসব ফসলেরও কিন্তু এখন ক্ষতি হচ্ছে, আশেপাশে গাছপালাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে মানুষের যে বসত বাড়ির যে টিন রয়েছে, সেই টিনও আমরা দেখেছি যে ছিদ্র হয়ে গেছে, কালো হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং এখানকার যে শিশুরা, আশেপাশে যেসব শিশুরা যাতায়াত করছে, সেই শিশুরাও কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে কিন্তু বারবার কিন্তু পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার না হয় এই এলাকাবাসী চরম ক্ষুব্ধ। এই ছিল আমার কাছে সাভারের শিল্প কলকারখানার বর্জ্যের পানি ফেলে দূষণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। লাইবা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।